আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? বছরের প্রথম বৃষ্টি খুবই ভালো লাগতেছে। তবে কষ্টের বিষয় হলো আমাদের এই অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে, গত কিছুদিন হয়ে গেল। তো এর মধ্যেই বৃষ্টি, আর আমরাও ধান কাটতেছি, ঠিক আছে? তো ধান কাটতে গিয়ে এই বৃষ্টির শুরু। তো ধান পুরোপুরি কাটা হয়নি, ধরেন যে 4-5 দিনের মধ্যে একটা জমি শেষ করলাম। প্রতিদিনের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আরেকটা বিষয় আমার মনের ভিতর খুবই নাড়া দিল। বিষয়টা হলো বৃষ্টির নাকি আবার শরম ভাঙে। আমাদের অঞ্চলে একটা কথা আছে, যদি এভাবে হুট করে বৃষ্টি হয়ে যায় বছরের শুরুতে বা প্রথম বৃষ্টি হয়, তখন বলে উঠে যে শরম ভেঙে গেছে, এখন থেকে আর বৃষ্টি হতেই থাকবে, মানে সবসময় বৃষ্টি হবেই, কারণ শরম ভেঙে গেছে। বৃষ্টির নাকি আবার আবেগ আছে, অনুভূতি আছে, প্রাণ আছে। যাই হোক, ওই বৃষ্টি সেই বৃষ্টি না, এটা হলো বৃষ্টি যেটা আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সেটা। তো এলাকার মানুষজন এই কথা বলতেছে, আজকে কন্টিনিউ এই কথাই বলতেছে যে শরম ভেঙে গেছে, এখন কন্টিনিউ বৃষ্টি হবে। তো যাই হোক, আসলে এটাকে বৃষ্টিকে বলা না, এটা যিনি বৃষ্টি দিচ্ছেন, বৃষ্টি নাজিল করতেছেন, আমার মনে হচ্ছে তাকেই বলা। তবে তাকে এই কথাটা, মানে এই কথাটা এই উপলক্ষে বলাটা মোটেও উচিত না, ঠিক আছে? আল্লাহ কখন বৃষ্টি দেন কখন দেন না, সেটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখেন। তো এই যে দেখতে পাচ্ছেন, সেটা হলো আমাদের গরুঘরের যে এক্সটেনশনটা হয়েছে সেটাই। তো এখানে যে নতুন গরুটা কিছুদিন আগে কিনে নিয়ে আসলাম, সেটা এই যে এখানে রাখা হয়েছে। তবে গরুটার একটু সমস্যা হলো, গরুটা মনে হয় অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে, বা অনেক দিন যাবৎ গরুটাকে মানে হাটে হাটে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, যার কারণে এটা খাওয়া খুবই কম খাচ্ছে। তো চেষ্টা করতেছি এটাকে রুচি, জিঙ্ক এগুলো খাওয়ায়ে মানে একটু খাওয়ার ইয়েটা বাড়িয়ে নেওয়ার জন্য আর কি, যেন খাওয়াটা ভালোভাবে খেতে পারে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন গরুটার মানে ভালো অবস্থানে ফিরে আসে আর কি। যে আমরা যারা ছোটোখাটো খামারে যারা 2-4-5টা গরু পালি, তাদের একটা আশা, একটা স্বপ্ন থাকে যে আমি গরুটা নিয়েছি, গরুটা একটু ভালো একটা দামে বিক্রি করতে পারবো। এই একটা আশা, একটা স্বপ্ন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।